দুজন মানুষের মধ্যে আপনারা কিভাবে বিচ্ছেদ করবেন। আজকে এমন একটা জিনিস আমি আপনাদের সামনে বলবো, আপনারা দুজন মানুষের সম্পর্ককে খুব সহজে আলাদা করে দিতে পারবেন। তাদের মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না, তারা একে অপরের থেকে পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যাবে। তাদের মধ্যে কোনো ভালোবাসা থাকবে না, একে অপরকে তারা মোট কথা সহ্য করতে পারবে না, বিষের মতন হয়ে যাবে তাদের মধ্যে সম্পর্কটা। আজকে সেই জিনিস আমি আপনাদের বলবো এবং আপনারা করতেও পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে অবশ্যই আমাকে ফোন করবেন। আর যারা মনে করছেন নিজেরা করবেন, করতেও পারেন, অসুবিধা নেই। তো দেখুন, যখন আপনি দেখছেন যে কোনো মানুষকে আপনি হয়তো বলছেন সম্পর্ক ভেঙে ফেলার কথা কারোর সাথে, কিন্তু সে আপনার কোনো কথা পাত্তা দিচ্ছে না, তখন আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। কারণ দেখুন, কোনো সম্পর্ক ভাঙতে গেলে তন্ত্রমন্ত্রের সাহায্য আপনাকে নিতেই হবে। কারণ তন্ত্রমন্ত্র ব্যতীত সেই সম্পর্ক কিন্তু ভাঙা যাবে না। কারণ যখন একটা ভালোবাসার বন্ধন তৈরি হয় দুজনের মধ্যে, মানে আপনি বলার পরে সম্পর্কটা ভেঙে দিল, খুব রেয়ার হয়, এটা হবে না কেন, কিন্তু খুব রেয়ার, কদাচিৎ, কখনো সখনো হয়। কিন্তু যদি আমরা তন্ত্রোক্ত ক্রিয়া প্রয়োগ করি, যদি আমরা কালাজাদু প্রয়োগ করি, যদি আমরা কোনো বিদ্বেষণ প্রক্রিয়া প্রয়োগ করি, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা আমাদের খুব দ্রুত হয় এবং কাজটা হতে বাধ্য। তো যখন কোনো মানুষ দুজনকে আমরা আলাদা করে দিতে চাইছি, তখন প্রথম যে কাজটা হবে, সেই দুজন মানুষের নাম জানতে হবে। দেখুন, একজন মানুষের নাম তো আপনি অবশ্যই জানেন, কারণ যার সাথে যার বিচ্ছেদ করবেন, একজন মানুষ তো আপনার নিজের কাছের লোকই হবে, না হলে আপনি অন্য কারোর সাথে তার কেন বিচ্ছেদ করবেন। এমনকি আপনার সন্তান যদি অন্য কারোর সাথে মানে সম্পর্কে জড়িয়ে পড়ে, আপনি বিচ্ছেদ করতে পারেন। আপনার প্রেমিক যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, আপনি বিচ্ছেদ করতে পারেন। যে কেউ যে কারোর সাথে আপনি বিচ্ছেদ করতে পারেন। এবং দুজন মানুষের মোট কথা তাদের ভালোবাসা জনিত কোনো সম্পর্ক থাকবে না। এই কাজ করলে তাদের ভালোবাসা জনিত কোনো সম্পর্ক থাকবে না, তারা পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যাবে। আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, একটা কাগজ নেবেন, একটা কাগজ, সাদা কাগজ নেবেন। আমাদের উপকরণ কি লাগছে কাজটা করতে? একটা সাদা কাগজ লাগবে, লাল কালির কলম লাগবে এবং একটা পাতিলেবু লাগবে, পাতিলেবু, এবং 3টে গোলমরিচ লাগবে। কি কি উপকরণ লাগছে? একটা লাল কালির কলম, একটা সাদা কাগজ, একটা পাতিলেবু লাগছে, 3টে গোলমরিচ লাগছে। একটা কাগজে, সাদা কাগজে যে লাল কালির কলমটা আপনি নিলেন, সেখানে আপনি 7 লিখুন, 3বার 7 লিখুন। একটা কাগজে লাল কালি দিয়ে 3বার আপনি 7 লিখে দিন। 7 3বার লেখার পরেই আপনি যে লেবুটা আমি নিতে বললাম, ওই লেবুটাকে আপনি ওই একটু চিপকে ওই রসটা ওই 3টে 7-এর পরে একটু দিয়ে দিন। 3টে 7-এর পরে আপনি ওই রসটা আপনি একটু দিয়ে দিন। দেওয়ার পরে আপনি যে দুজন মানুষকে আলাদা করতে চাইছেন, তাদের নামটা ওই 3টে 7-এর উপরে লিখুন। উপরে একজনের নাম লিখুন, নিচে একজনের নাম লিখুন, বাঁদিকে একজনের নাম লিখুন, ডান দিকে একজনের নাম লিখুন। আমি একটু কলম দিয়ে বোধহয় দেখিয়ে দিলে আপনাদের একটু সুবিধা হবে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, সেটা বোধহয় আপনাদের সুবিধাই হবে। দাঁড়ান 1 সেকেন্ড। নাম নাম নাম, দেখুন দেখে নিন আপনারা। 3টে 7 দেখুন আমি লিখেছি, দেখতেই পাচ্ছেন 3টে যে 7, ওরকম ভাবে আপনারা লাল কালির কলম দিয়ে 7 লিখবেন। 7 লেখার পরে ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবেন ওই 3টে 7-এর উপরে। তারপরে দেখুন উপরে নাম লেখা আছে 3টে 7-এর উপরে, ঠিক 3টে 7-এর নিচেও দেখুন নাম লেখা আছে,
তিনটের সাথে বাঁ দিকেও দেখুন নাম লেখা আছে, তিনটের সাথে ডান দিকেও কিন্তু নাম লেখা আছে। ওই যেখানে যেখানে আমি নামটা লিখেছি এই উপরে, এই তিনটের সাথে উপরে লিখবেন, একজনের নাম লিখবেন, কোনো মাইনাস চিহ্ন কিন্তু এখানে দেবেন না। ঠিক নিচে তার সাথে যাকে আলাদা করতে চাইছেন তার নামটা লিখবেন। মনে রাখবেন, তিনটের সাথে উপরে একজনের নাম লিখবেন, ঠিক তার নিচে যাকে আলাদা করতে চাইছেন তার নাম লিখবেন। তিনটের সাথে বাঁ দিকটা, আপনারা যেদিক থেকে ভিডিও দেখছেন বাঁ দিকটাই দেখুন, বাঁ দিকে একজনের নাম লিখবেন, ঠিক তার উল্টো দিকে অর্থাৎ ডান দিকটা আরেকজনের নাম লিখবেন। কোনো বিয়োগ চিহ্ন এই ক্ষেত্রে হচ্ছে না, শুধু নামগুলো লিখব। দুবার দুজনের নাম দুবার দুবার করে হবে। লেখার পরে এবার আপনি এই যে নামগুলো লিখেছেন ওই নামের উপরেও আপনি একটু লেবুর রস দিয়ে দিন। 4টে নামের উপর, টোটাল 4টে নাম লিখেছেন, 4টে নামের উপরে একটু লেবুর রসটা আপনি একটু ভালো করে দিয়ে দিন। লেবুর রস দেওয়ার পরে আপনাকে আমি 3টে গোলমরিচ নিতে বলেছি। 3টে গোলমরিচ ওই 3টে স্বাদের উপরে আপনি দিয়ে দিন। 3টে গোলমরিচ, 3টে স্বাদ, ওই যে মাঝখানে আপনি স্বাদ লিখেছেন, যেখানে মাঝখানে আপনি স্বাদটা লিখেছেন ওই 3টে স্বাদের উপরে 3টে গোলমরিচ দিন। লেবুর রস আগে দিতে বললাম, দিয়ে এবার আগুন দিয়ে পুড়িয়ে দিন। আগুন দিয়ে পুড়িয়ে দিন। যে ছাইটা হবে আগুন দিয়ে পোড়ানোর পরে, যে ছাইটা আপনি পাবেন ওই ছাইটা আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে আপনার বাম পা দিয়ে ওই ছাইটাকে মারিয়ে দেবেন, মারিয়ে দিয়ে থুতু দেবেন, আপনার মুখে থুতু দিয়ে দেবেন। কি বললাম? ওইটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে ওই ছাইটা বাইরে ফেলবেন সকালবেলায়। কিন্তু আপনি যখনই ঘুম থেকে ওঠেন, সেটা 5টা হোক, 6টা হোক, 7টা হোক, 8টা হোক, তখন করলেও হবে, অসুবিধা নেই। ঘুম থেকে উঠে ফার্স্ট ওই ছাইটা আপনি রেখে দেবেন যত্ন করে কোনো একটা পাত্রে। আপনি বাইরে ওই ছাইটা নিয়ে যাবেন, আপনি একটা জুতো পরে নেবেন, খালি পায়েও করতে পারেন, জুতো পরেও করতে পারেন, তো জুতো পরে করাই ভালো। বাইরে ছাইটা দিয়ে আপনার বাম পা দিয়ে একটু মানে মারিয়ে নেবেন, পাটা দিয়ে ওর উপরে, ওই ছাইটার উপরে, ছাইটা নিচে ফেলে দেবেন, বাম পা দিয়ে মারিয়ে দিলেন, তারপরে ওর উপরে 3বার থুতু দিলেন। থুতু দেওয়ার পরে মনে মনে প্রার্থনা করলেন যে এদের দুজনের সম্পর্ক যেন চিরতরে বিচ্ছেদ হয়, আজ থেকে যেন এই দুজন মানুষের জীবনে কখনো কোনো সম্পর্ক না থাকে। কাজটা যদি করতে পারেন, এইটুকু বলতে পারি, যে যে দুজনের নাম আপনি ওখানে লিখেছেন এই 3টে সাথে উপরে নিচে ডান দিকে বাঁ দিকে, এই দুজনের কোনোভাবে কোনো ভালোবাসা জনিত কোনো সম্পর্ক থাকবে না। তারা পুরোপুরি একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, তাদের সম্পর্ক বিষময় হয়ে উঠবে, এটুকু বলতে পারি। ভালো কাজে ব্যবহার করবেন কাজটা। ধন্যবাদ।